আমরা যখন কুরবানি করব, কুরবানির গোশত পুরো গরুটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব, এমনটা করব না। আমরা যারা কুরবানিতে সামর্থ্য রাখি তারা অবশ্যই বছরও আরও 5-10 বার গোশত এনে খাওয়ারও সামর্থ্য রাখি, ঠিক কিনা? এর জন্য ইসলাম ব্যালেন্স দিয়েছে, অত্যন্ত চমৎকার করে বলেছে, তুমি যদি কুরবানি দিবে, তোমার কুরবানির গোশত তুমি গরিবদেরকে দান করবে। কুরবানির গোশত তুমি 1/3 করবে, 3 অংশ করে 1/3, মানে 1 অংশ তুমি গরিবদেরকে দান করে দিবে। গরিবরা হয়তো সারা বছর যে গরুর গোশত খেতে পারে না, 800-850 টাকা কেজি। শুধু গরুর গোশত কিনলে তো হবে না, এর সাথে তো মশলার দরকার আছে না? নেই? তুমি যদি কুরবানি করো, তুমি গোশত একটু গরিবদেরকে দিও। একজন গরিব লোক ততটুকু দিও, 1 টুকরা দিও না। ও নিয়ে 10 বাড়ি থেকে 10 টুকরা এনে 1 তরকারি রান্না করতে হয়। তুমি ততটুকু দিও যতটুকু দিলে সে তার পরিবার নিয়ে 1 ওয়াক্ত অন্ততপক্ষে খেতে পারে। এগুলো আছে শেষরা, কুরবানি দিয়ে নাম লাগায়, গেটের মধ্যে লাইন ধরে, আসে না? নাই? মানুষ এসে ভিক্ষুকের মধ্যে হাত পাতায়, সে নিজের অহংকারী মনে করে 1 টুকরা দেয়, এখানে 2টা গালি দিয়ে দেয়। এমন লোক আমাদের সমাজে আছে না? নাই? এমনটা করা যাবে না। সবচেয়ে মুস্তাহাব পন্থা হচ্ছে 3 ভাগ করবেন। 3 ভাগ করে আপনি 1 ভাগ গরিব যারা, অসচ্ছল যারা, দরিদ্র যারা, তাদের মধ্যে আপনি বন্টন করে দিবেন। আত্মীয় স্বজনের মাঝে সম্পর্ক স্থাপন করবেন। এই কুরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ আমলের পাশাপাশি এটা এমন একটা আমল, কুরবানি যখন দিবেন আত্মীয়দের বাসায় আপনি গোশত কিছু দিয়ে দিবেন। কয় অংশ করার কথা বলেছি? 3 অংশ। 1 অংশ দিবেন কাদেরকে? গরিবদেরকে। আর 1 অংশ দিবেন আত্মীয় স্বজনদেরকে, নিকটাত্মীয় রক্তের সম্পর্ক। আর 1 অংশ নিজের জন্য রেখে দিবেন। এর জন্য কুরবানির এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ।